আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে একটু লেট পোস্টে চলে আসলাম, কারণ আমি একটু শারীরিকভাবে অসুস্থ। তো আজকের টপিক হচ্ছে আপনার এই যে সবার ফোনেই তো ফটোস আছে, গুগল ফটো। যেমন আপনার ফোনে গ্যালারি আছে, এই যে আমি দেখাচ্ছি গ্যালারিটা। ফোনে কিন্তু এরকম একটা গ্যালারি আছে। তো গ্যালারিতে গেলে কিন্তু আপনি যে ফটোগুলো তুলছেন, যে ভিডিওগুলো আপনার আছে, এগুলো কিন্তু সব কিন্তু পাবেন। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি যখন ফোনটা চেঞ্জ করবেন তখন কিভাবে এগুলো পাবেন? তো তার জন্য আপনাকে যেটা সর্বপ্রথমে করতে হবে, সবার ফোনে কিন্তু একটা গুগল অ্যাকাউন্ট থাকে। কারণ একটা ফোন যখন কিনবেন, স্মার্টফোন, তখন সবার ফোনেই গুগল অ্যাকাউন্ট কিন্তু থাকাটা জরুরি। না হলে কিন্তু প্লে স্টোর চলবে না, প্লে স্টোরে নামাতে পারবেন না। তো গুগল অ্যাকাউন্টে যে কর্নারে দেখতেছেন, এই যে আইকনটা, এই লেখা আইকনটা, এইটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট বলে। তো এই যে গুগল অ্যাকাউন্ট, আমার ফোনে কিন্তু কয়েকটা অ্যাকাউন্ট আছে গুগল অ্যাকাউন্ট। তো এই গুগল অ্যাকাউন্ট সবার ফোনেই থাকে। এইটা থাকলেই আপনারা ফোনের ছবি টবি সব কীভাবে ব্যাকআপ দিয়ে রাখতে পারবেন সেটাই আজকে দেখাবো। তো তার জন্য যেটি করতে হবে, অনেকের ফোনে হচ্ছে কিন্তু ফটোস থাকে না। তো আমি যেটা, যে গুগল ফটোস কিন্তু অনেকের ফোনেই থাকে না, এটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। আর যাদের ফোনে থাকে তাদের তো আছেই। তো ফটোস ইনস্টল করার লেগে এটা আপনাকে লিখতে হবে শুধু ফটোস। ফটোস লিখলে এই যে গুগল ফটোস, এই গুগল ফটোসটা আপনারা ইনস্টল করে নেবেন। আমারটা ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিলাম গুগল ফটোস। তো যেভাবে ওপেন করবেন আপনারা, যেখান থেকে না থাকলে তাহলে এখানে কিন্তু ফটোস আছে, যে গুগলের যে আলাদা একটা আছে, এখানে কিন্তু গুগল ফটোস আছে, গুগল ড্রাইভ আছে, ইওয়াইটি মিউজিক আছে, এগুলো সব গুগলের। এই যে গুগল ফটোস, গুগল ফটোসে যাওয়ার পরে আপনারা এইখানে চলে যাবেন কর্নারে, যে এই যে আইকনটা আছে, এই আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে যেটি করতে হবে, এটাকে সেটিংয়ে চলে যেতে হবে। ফটোসে চলে গিয়ে আপনার এখানে ব্যাকআপ করে নিতে হবে। এই যে ব্যাকআপ, আমার এটা কিন্তু ব্যাকআপ অপশনটা চালু আছে, তো আপনাদের কিন্তু এটা চালু করে নিতে হবে ব্যাকআপ। তো ব্যাকআপ কোন অ্যাকাউন্টে আপনারা ব্যাকআপ নেবেন? তো আমার যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট, এই জন্য এটা আসছে। তো আপনাদের কিন্তু এরকম আসবে না। এই যে আমারটা আছে, এরকম আসছে আপনার। আরেকটা সমস্যা হচ্ছে, এই যে ধরেন আমি এই অ্যাকাউন্টটাতে প্রবেশ করলাম, এটাতে কিন্তু অ্যাকাউন্ট স্টোরেজ ফুল দেখাচ্ছে। এখানে কিন্তু অ্যাকাউন্ট স্টোরেজটা ফুল দেখাচ্ছে আমার এই অ্যাকাউন্টটাতে। এই যে স্টোরেজটা ফুল দেখাচ্ছে, এরকম লেখা দেখাচ্ছে। তো এইটার সমাধান কি? এই যে দেখেন, ইউ আর আউট অফ স্টোরেজ। তো এটা আপনারা কীভাবেই করবেন, এরকম দিলে আমরা দেখি নেক্সটে কি বলে। এখানে কিন্তু আপনাদেরকে একটা মানে মান্থলি একটা চার্জ দিয়ে তারপরে চালাতে হবে। তো সেটা যেহেতু না করতে হয়, আমি সেটা দেখাবো। তো এই যে ম্যানেজ স্টোরেজ, এখানে ক্লিক করবেন। ম্যানেজ স্টোরেজে ক্লিক করার পরে দেখবেন যে ফোনে আননেসেসারি কিছু জিনিস আছে, যেমন লাস্ট ফটোস অ্যান্ড ভিডিও 13 জিবি। এখানে কিন্তু 13 জিবি ভিডিও আছে আমার শুধু। তো এই ভিডিও ফাইলগুলো যেগুলো আপনাদের লাগে না কাজে, যেমন আমার এই যে ভিডিওটা আমি পোস্ট করে দিছি, এই ভিডিওটা আমার লাগবে না। দেন হচ্ছে এখানে আরও কিছু ভিডিও আছে, এগুলো আমি পোস্ট করে দিচ্ছি, এগুলো কিন্তু আমার প্রয়োজন নাই। এই যেগুলো প্রয়োজন নয়, অপ্রয়োজনীয় যে ভিডিওগুলো, এগুলো আপনারা সব ডিলিট করে দিবেন। আমি কিন্তু এগুলো ডিলিট করে দিলাম। অলরেডি কিন্তু আমার অনেক জায়গা খালি হয়ে গেছে। তো আননেসেসারি যে ভিডিওগুলো আছে, এইগুলো আপনারা ডিলিট করে দিবেন, যেগুলো আপনাদের কোনো কাজের না। এই ভিডিওগুলো আপনারা যখন ডিলিট করে দিবেন, তখন দেখবেন জায়গাটা অটোমেটিক খালি হয়ে গেছে। তো এই যে মুভ টু ট্রাস্ট, এখানে দিলে এই যে মুভ টু ট্রাস্ট, এই যে কিন্তু মানে আপনার হয়ে গেছে একটা স্টেজ। সেকেন্ড স্টেজে দেখাচ্ছে কিন্তু ইউ ক্লিন ইট আপ টু 3.5 জিবি। তো এখানে 3.5 জিবি আমি ক্লিন করতে পারবো আরও। তাহলে কিভাবে? এটা ক্লিন আপ ব্লারি ফটো, যে ফটোগুলো আসলে কোনো কাজের না, আননেসেসারি যে ফটোগুলো আর কি, আমরা এই ফটোগুলো কোনো কাজের না, এই ফটোগুলোকে ব্লারি ফটো বলে। এই ফটোগুলোকে আমরা ডিলিট করে দেব। সম্পূর্ণ ফটোগুলোকে সিলেক্ট করে আমরা কী করব, ডিলিট করে দেব। ডান। এই যে ফটোগুলোকে সিলেক্ট করব এবং আমরা এগুলোরে সিলেক্ট অল দিয়ে আমরা মুভ টু ট্রাস্ট
দিলে ডিলিট হয়ে যাবে। এরপরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কিপ গোয়িং টু মেক স্পেস ফর নিউ মেমোরিজ। এখানে নতুন যে মেমোরিজগুলো আছে, এই যে এই ছবিগুলো আমি ডিলিট করে দিলাম, সিলেক্ট অল দিয়ে ডিলিট করে দিলাম। তো স্টোরেজ ফুল হয়ে যেটা করবেন সেটা তো বুঝতে পারলেন। আর ওই যে যেটা দেখালাম যে আপনারা ওটা ব্যাকআপ নিয়ে রাখলেন, এটা আবার কিভাবে রিকভারি করবেন, এটা হচ্ছে আপনার যে গুগল অ্যাকাউন্ট যখন আবার আপনি অন্য ফোনে দিবেন, দিয়ে এরকম গুগল ফটোসটা আবার আপনারা ইনস্টল করে নেবেন ওই ফোনে, তাহলেই অটোমেটিকলি কিন্তু এটা আপনার মানে যে ছবিগুলো আপনার ছিল এগুলো সব আবার ব্যাকে আসবে। কারণ আপনি যখন ওটা ব্যাকআপ অন করে রাখছেন তখনই এটা ব্যাকআপ হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা।